রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বউ ঠাকুরানীর হাট বাংলা সাহিত্যের একটি ঐতিহাসিক ও সামাজিক উপন্যাস। এটি মূলত ১৯ শতকের বাংলার জমিদারি সমাজ, ক্ষমতার দ্বন্দ্ব, সামাজিক অন্যায় এবং শক্তিশালী নারীর আত্মপ্রতিষ্ঠার কাহিনী। এই উপন্যাসে রবীন্দ্রনাথ ইতিহাসের পটভূমিতে মানুষের লোভ, অহংকার, ন্যায়বোধ ও মানবিকতার সংঘাত অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেছেন। উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে জমিদার পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে। কেন্দ্রীয় চরিত্র সরলা বালা, যিনি পরিচিত বউ ঠাকুরানী নামে। স্বামীর মৃত্যুর পর তিনি একা হয়ে পড়লেও দুর্বল নন, বরং বুদ্ধি, দৃঢ়তা, আত্মমর্যাদার মাধ্যমে তিনি নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন। বউ ঠাকুরানীর হাট নারী হয়েও তৎকালীন পুরুষ শাসিত সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখান। তিনি জমিদার পরিচালনায় দক্ষতা দেখান এবং প্রজাদের প্রতি ন্যায় বিচার করেন। তার এই শক্ত অবস্থান অনেকের ঈর্ষা ও বিরোধিতার কারণ হয়ে ওঠে। সমাজের রক্ষণশীল শক্তি তাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু তিনি আত্মসম্মান বিসর্জন দেন না। উপন্যাসে বউ ঠাকুরানীর হাট একটি প্রতীকী স্থান। এই হাটে শুধু বাণিজ্যের জায়গা নয়, এটি ক্ষমতা, প্রতিপত্তি ও সামাজিক আধিপত্যের প্রতীক। এই হাটের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব উপন্যাসের মূল সংঘাতে তীব্র করে তোলে। হাটকে কেন্দ্র করে জমিদারদের মধ্যে বিরোধ ও ষড়যন্ত্র ও প্রতিযোগিতা প্রকাশ পায়। রবীন্দ্রনাথ এই উপন্যাসে জমিদারি ব্যবস্থার নানা দিক তুলে ধরেছেন। একদিকে ক্ষমতার দম্ভ ও অন্যায়, অন্যদিকে দায়িত্বশীল নেতৃত্ব ও মানবিকতা। বউ ঠাকুরানী ক্ষমতাকে শোষণের হাতিয়ার না বানিয়ে ন্যায় প্রতিষ্ঠার উপায় হিসেবে ব্যবহার করেন। এই দৃষ্টিভঙ্গি তাকে সময়ের তুলনায় অনেক অগ্রসর চরিত্রে পরিণত করেছে। উপন্যাসের নারী চরিত্রের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। বউ ঠাকুরানী শুধু একজন বিধবা নারী নন, তিনি আত্মপ্রত্যয়ী নেতৃত্বের প্রতীক। রবীন্দ্রনাথ তার মাধ্যমে দেখিয়েছেন নারী কেবল সহনশীলভাবেই জীবনযাপন করে না, বরং প্রজ্ঞা ও সাহসের অধিকারী। উপন্যাস পরিণত সম্পূর্ণরূপে সুখকর নয়, আবার পুরোপুরি বেদনাময় নয়। এখানে রবীন্দ্রনাথ বাস্তব জীবনের মতোই ন্যায় অন্যায়ের টানাপোড়েন দেখিয়েছেন। ক্ষমতার লড়াই সবসময় নৈতিকতার জয় হয় না, কিন্তু মানবিক মূল্যবোধের গুরুত্ব অক্ষুণ্ণ রাখে। সর্বশেষ বউ ঠাকুরানীর হাট একটি শক্তিশালী সামাজিক ঐতিহাসিক উপন্যাস। এতে রবীন্দ্রনাথ নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বোধ ও নেতৃত্বে মানসিক রূপ তুলে ধরেছেন। এই উপন্যাসে পাঠককে শেখায় ক্ষমতা যদি নৈতিক ও দায়িত্ববোধের সঙ্গে যুক্ত হয়, তবে তা সমাজের কল্যাণ ব্যবহৃত হয় বা হতে পারে।